Because I'm not just Peter Parker. I'm Spider-Man. ফাইনালি চলে এসেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার অ্যান্ড ইটস সুপার। অনেকদিন পর যেহেতু মার্ভেলের একটা ফ্যান্টাস্টিক জিনিস চলে এসেছে, তো আমরা তো বসে থাকতে পারি না। সঠিক বলেছেন। তো চলো শুরু করি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারের ব্রেকডাউন উইথ আর্ট স্টোরি স্টাইল। ট্রেলারের শুরুতেই পিটার অর্থাৎ স্পাইডারম্যানকে ঝুলতে দেখা যায়। সে ফোনে তার ফ্রেন্ডদের গ্রাজুয়েশন সেলিব্রেশন দেখে। পাস করছি মামা, একদম গোল্ডেন জিটিএ 5, আর আমি জিটিএ 6 পাইছি, আর আমার গোল্ডেন 7 পাইতে হলে শহরকে বাঁচাতে হবে। সো এখানে পিটারের নিউ স্যুটে চোখের মুভমেন্ট হয় না, কারণ এটা আয়রন ম্যানের বানানো স্যুট না, পিটারের নিজস্ব বানানো স্যুট। আচ্ছা, এমজের জন্য চিঠি লিখেছি ভাঙ্গা ভাঙ্গা হাতে, বাট এমজেকে দিতে পারছি না, কারণ বেটির অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। তো এটাই সেই চিঠি যেটা পিটার নোয়ে হোমের শেষে এমজেকে দিতে চেয়েছিল। বাট 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও পিটার এখনো পর্যন্ত এই লেটারটা এমজেকে দিতে পারেনি। আরে কারণ নোয়ে হোমে যে কাণ্ড ঘটেছিল তারপর থেকে পিটারকে সবাই ভুলে গেছে। বাট এই সিনটা থেকে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও এমজে মনে করে তার সাথে পিটারের একটা কানেকশন আছে। তাই ওয়েল এই 4 বছরে স্পাইডারম্যান এত মানুষকে বাঁচায় যে শেষমেশ তাকে ছিটিকি অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবাই ভুলে ভুলুক, বাট আমি নিজেকে ভুলিনি। আমি হলাম পিটার পার্কার ওরফে Spider-Man. এই পানিশের ভাই, চুরি ছাত্রামো বাদ দাও, ধর্মের পথে আসো। চোরে না শুনে ধম্মের কাহিনী, নে গুলি খা। অনেক গুলি মেরেছো, এবার আমার লাথি খাও। এরপর পিটার আসে একটা পার্টিতে। এমজে, তোমার আর আমার মধ্যে পার্থক্য কই বলো তো? আমি লম্বু আর তুমি কাটু। পিটার হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। What is happening to me? A few inches later. কি ভাই, আমি ল্যাংটো কেন? আর এখানে এত জঞ্জাল? খাইছে জাল দেখে আমার সরাসরি হাত থেকে বেরোচ্ছে। এই খেয়েছে। পিটার এরপর অর্গানিক ওয়েব পেয়ে যায়, লাইক টবি ম্যাগুয়ের স্পাইডারম্যানের মতো, যার হাত থেকে ডিরেক্টলি স্পাইডার ওয়েব বের হতো। অর্গানিক ওয়েব পাওয়ার পর থেকে স্পাইডারম্যান ওয়াটার ড্রপের সাউন্ড পর্যন্ত শুনতে পায়। সে তার বডি স্ক্যান করে দেখে সে শুধু অর্গানিক ওয়েব পাওয়ারই পায়নি, সে পেয়েছে সুপার স্ট্রেংথ, সুপারিয়র অ্যাগিলিটি, ইনহ্যান্স পারসিপশন। বলতে গেলে পুরো পিটার পার্কার আর স্পাইডারম্যানের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানেই হয়ে গেছে। এতগুলো পাওয়ার সে গেইন করে চলে আসে ব্রুস ব্যানারের কাছে। Dr. Banner, I need your help. তোমায় তো চিনলাম না বাবা। তুমি না চিনলেও তোমার ভেতরে থাকা হাল্ক আমায় ঠিকই চেনে। কি বলেন? ওয়েট, ব্যানার না শি হালকে একদম পুরোপুরি হাল্ক হয়ে গিয়েছিল? তাহলে এ আবার ব্যানার রূপে ফিরল কিভাবে? ওয়েল, এখানে ব্যানারের হাতে একটা ডিভাইস দেখা যাচ্ছে, যেটার মাধ্যমে ব্যানার তার ভেতরের গামা রেডিয়েশন কন্ট্রোল করে হালকে কন্ট্রোলে রেখেছে। আর সম্ভবত এই কারণেই ব্রুস ব্যানার হাল্ক থেকে আবার ব্রুস ব্যানারে আসতে পেরেছে। আচ্ছা, মেবি কোনো কারণে আবার এই ডিভাইসটা ভেঙে যাবে আর আমাদের ব্রুস ব্যানার আবারও হাল্কে রূপান্তরিত হবে আর স্পাইডারম্যানের সঙ্গে ফাইট করবে। আর এটা সঠিক হলে মূলত এই হাল্ক হবে একদম অ্যাগ্রেসিভ, লাইক এজ অফ আল্ট্রনের হাল্কের মতো। আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার হাল্কের মতো শক্তিশালী হলে আরো বেটার হয়। এর পরের সিনেই স্পাইডারম্যানকে কেউ টেনে নিয়ে যায়, আর সম্ভবত এটা হাল্ক করতে পারে। আরেক সিনে আন্ট মেয়ের কবর দেখানো হয়। এখন আসা যাক ভিলেনদের কাছে, যে কিনা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হতে পারে। We are faced with a danger that we can't control. That are vulnerable to threats. এ আর কেউ নয়, এ হলো সেডি সিঙ্ক। ওয়েল, যারা স্ট্রেঞ্জার থিং দেখেছো তারা তো সেডি সিঙ্ককে চিনবেই, বাট এ এখানে ভিলেন না, এন্টি ভিলেন হতে পারে। এরপর দেখানো হয় স্পাইডারম্যান শহরের সবাইকে ভিলেনদের হাত থেকে রক্ষা করছে। এখানে অনেকগুলো ভিলেন দেখানো হয়। এই সিনে দেখানো হয় মিস্টার বুমেরাংকে, যেটা কিনা একদম কমিক থেকে নেয়া, অ্যান্ড এই আইকনিক সিনটাও কমিক থেকে নেওয়া হয়েছে। আরও দেখানো হয় ভিলেন স্করপিয়নকে। Out of my way. আরও আছে ভিলেন টরেন্টুলা, প্লাস কিছু নিনজা।
ওয়েল স্পাইডারম্যান এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে সে তার ওয়েব দিয়ে নিনজাদের ব্লেড ভেঙে ফেলে। আর এই নিনজাদের বলা হয়ে থাকে দ্য হ্যান্ডস। যারা এই মার্ভেলের ডেয়ারডেভিল সিরিজটা ফলো করেছো তারা জানোই এই নিনজাসরা কারা। ফাইটিং করার সময় স্পাইডারম্যানের চোখ পুরো কালো হয়ে যায় লাইক ভেনম। এরপর হারা যাক সর্বশেষ ইপিক সিনে, যেখানে কিছু বাঞ্চ অফ নিনজাস স্পাইডারম্যানকে অ্যাটাক করে দেয়। আর এই সিনটা দেখে বোঝাই যাচ্ছে এখানে স্পাইডারম্যানের সাথে আরও কিছু সুপার হিরো রয়েছে, যেগুলো এডিটিং করে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, লাইক স্পাইডারম্যান নো ওয়ে হোমের ট্রেলারের মতো। তাছাড়া দেখো এই নিনজাগুলো এখানে কাকে অ্যাটাক করছে। তো এই ছিল মূলত ট্রেলারটা একদম জোস লেগেছে। বাট এই ট্রেলারের কিছু অংশ, কিছু পার্ট অথবা কিছু সিন আমার কেন জানি এআই লেগেছে। যেমন এই সিনটা কেমন জানি এআই লাগে, আবার এই সিনটাও। তোমাদেরও কি ঠিক আমার মতোই লেগেছে? যদি লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। তো এই ছিল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ব্রেকডাউন। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যা যা করার করে ফেলো। আর হ্যাঁ, যাওয়ার আগে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ ভালো কাটাও, ঈদের শুভেচ্ছা রইল। বাই বাই।